আমি এবং কাজী সালিমুল হক কামালের মাথা কেটে নিয়ে যদি কোন ভাইস চেয়ারম্যানের দুই কাঁধে লাগাই দেই, তারপরও মানুষ তাকে ভোট দেবে না। আমাদের হাইকমান্ডকে বুঝান যে লোক নিজের সম্প্রদায়কে মূল্যায়ন করতে পারে না, সে পৃথিবীর কাউকে মূল্যায়ন করতে পারে না। যে হিন্দু সম্প্রদায়কে নিম্ন শ্রেণীর সম্প্রদায় মনে করে, সে নিজেকে কায়স্থ মনে করে, নবসুন্দরদেরকে মানুষ বলে মনে করে না, এরকম মানুষকে আমরা ভোট দেব না। এরকম প্রার্থীকে মাগুরা 2 ক্যান্ডিডেট করবেন না। আমাকে মনোনয়ন দেওয়ার দরকার নেই, কাজী সালিমুল হক কামালকেও মনোনয়ন দেওয়ার দরকার নেই। আপনি এমন করে একজন মানুষকে মনোনয়ন দেন, টুকু আছে, মিল্টন আছে, বাচ্চু আছে, সাবু আছে, আক্তার আছে। এই মাগুরা 2 আসনের বাড়িতে শত শত জ্ঞানীগুণী মানুষ আছে। যে কাউকে মনোনয়ন দেন, ধানের শীষের প্রার্থী জয়যুক্ত হবে। আমি এবং কাজী সালিমুল হক কামালের মাথা কেটে নিয়ে যদি কোন ভাইস চেয়ারম্যানের দুই কাঁধে লাগাই দেই, তারপরও মানুষ তাকে ভোট দেবে না। হাতে পায়ে ধরেও তাদেরকে ভোট দেওয়াতে পারবো না। একটা পর্যায়ে দোষ হবে, হয়তো আমরা প্রার্থী ফেল করিয়েছি। আল্লাহর কসম খেয়ে বলতেছি, রবিউল ইসলাম নয়ন জীবিত থাকা অবস্থায় কোনদিন বিএনপির জিয়া পরিবারের বিরোধিতা করবে না, ধানের শীষের বিরোধিতা করবে না। কারণ জীবনের প্রথম প্রেম ছিল জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে। জীবনের শেষ দিন পর্যন্ত এই জাতীয়তাবাদী দলের প্রেমে পড়ে থাকতে চাই। জীবনের সুনারিশ সময়গুলো এই জাতীয়তাবাদী দলের জন্য কাটিয়েছি জেলখানায়। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি গুলিবিদ্ধ অবস্থায়। মৃত ভেবে লাশ নিয়ে পোস্টমর্টেম করতে গিয়েছে ঢাকা মেডিকেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে এনেছেন। সেই দলের সাথে কোনোদিন বেইমানি করব না, কিন্তু প্রার্থী ফেল করলে মাগুরা 2 আসনের মাটিতে আমাদের এত জনসমর্থন থাকার পরেও যদি প্রার্থী ফেল করে, সেই কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমার দ্বারাই সম্ভব না। যার যত আত্মীয় আছে সকলে বলবেন, প্রার্থী চিনি না, চিনি খালেদা জিয়া, তারেক রহমানকে, চিনি ধানের শীষকে। সকলে মিলে বুড়া যারা বোনরা সকলে মিলে একসাথে ধানের শীষকে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ইনশাআল্লাহ দেশের প্রধানমন্ত্রী বানাবো। এটাই হোক আমাদের অঙ্গীকার। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।